গত কয়েকদিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর একের পর এক নদীর পানি বৃদ্ধি। বাংলাদেশের অনেক মানুষ আজ আতঙ্কে দিন কাটাচ্ছেন। অনেক মানুষ বাড়ি ঘর ছাড়া, অনেকেই পানির ওপর দিনরাত কাটাচ্ছেন। চারিদিকে কান্নার আহাজারি। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আমাদের ওপর আরও জুলুম করলো। কিন্তু প্রশ্ন হচ্ছে, আগামী কয়েকদিনে কোন জেলাগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে, কোন এলাকায় আগে থেকেই সতর্ক থাকা উচিত, আর কেন বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রস্তুতি নেওয়ার সময়। আজকের ভিডিওতে আমরা সরাসরি পূর্বাভাস, নদীর পানি পরিস্থিতি এবং সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নিয়ে বিস্তারিত জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে থাকছে এমন কিছু পরামর্শ যা হয়তো আপনার বা আপনার পরিবারের ও দেশবাসীর জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে এখন বর্ষাকাল পুরোদমে চলছে। দেশের ভেতরে ভারী বৃষ্টি যেমন হচ্ছে, তেমনি ভারতের উজানেও টানা বৃষ্টি হচ্ছে এবং ফারাক্কা বাঁধ খুলে দেয়। এই দুই কারণে দেশের অনেক নদীর পানি দ্রুত বাড়ছে এবং তলিয়ে যাচ্ছে অনেক এলাকা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 থেকে 72 ঘন্টায় দেশের পূর্ব, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও উত্তরাঞ্চলের বেশ কিছু নদীর পানি আরও বাড়তে পারে এবং কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এখন আসি ঝুঁকিপূর্ণ জেলাগুলোর কথায়। এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত অঞ্চল হলো দক্ষিণ পূর্বাঞ্চল। এখানে 5টা জেলা সরাসরি ঝুঁকিতে। বান্দরবান, এখানকার সাঙ্গু নদী বান্দরবান পয়েন্টে ইতিমধ্যে বিপদসীমার 126 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে, আর মাতামুহুরী নদী লামা পয়েন্টে বিপদসীমার 18 সেন্টিমিটার ওপরে। এটা কোনো হতে পারে পরিস্থিতি না, পানি এখনই বিপদসীমার ওপরে আছে। কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি, গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী, এই 7টা নদীর পানি দ্রুত বাড়ছে এবং এসব জেলার নদী সংলগ্ন নিচু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে বা হতে চলেছে। এই অঞ্চলের জন্য আরেকটা বড় দুশ্চিন্তার বিষয় হলো পাহাড় ধস। রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি অব্যাহত ভারী বর্ষণ ও পাহাড় ধসের ঝুঁকির কারণে সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে প্রায় 10 লাখ দরিদ্র জনগোষ্ঠী পাহাড় টিলা ধসের ঝুঁকিতে আছেন। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী সংলগ্ন নিচু এলাকাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে। উত্তর পূর্বাঞ্চল, হাওড় অঞ্চলের অবস্থা আরও খারাপ। উত্তর পূর্বাঞ্চলেও একই সময়ে বিপদ বাড়ছে। এখানে প্রধান 6টা জেলা ঝুঁকিতে: সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ। সুনামগঞ্জ, গত 24 ঘন্টায় এই মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 265 মিলিমিটার। এর ফলে জেলার নদ নদী হাওরের পানি দ্রুত বাড়ছে। তাহিরপুর সুনামগঞ্জ সড়কের প্রায় 100 মিটার অংশ ইতিমধ্যে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে, যার ফলে মালবাহী ট্রাক সহ অনেক যানবাহন আটকা পড়েছে। হবিগঞ্জ, খোয়াই নদী বাল্লা পয়েন্টে বিপদসীমার 160 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এটা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতিগুলোর একটা। সেই সাথে ভারতের পানি তো চরম লেভেলে ঢুকছেই। তিস্তা, ধরলা ও দুধকুমার নিয়ে সতর্কতা। উত্তরাঞ্চলের সবচেয়ে বেশি আলোচনায় আছে তিস্তা নদী। গত 12 ঘন্টাতেই তিস্তার পানি 18 সেন্টিমিটার বেড়েছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে সতর্কতা জারি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়বে নীলফামারী ও লালমনিরহাটের বন্যার শঙ্কা। লালমনিরহাট ও কুড়িগ্রাম, এখানে আরও 2টা নদী নিয়ে সতর্কতা আছে, ধরলা ও দুধকুমার। আগামী 72 ঘন্টার মধ্যে এই 2 নদীর পানি সতর্ক সীমায় পৌঁছাতে পারে, যার ফলে নিচু এলাকায় কিছু অংশ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। রংপুর বিভাগে ইতিমধ্যে একদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, প্রায় 586 মিলিমিটার, যা এই অঞ্চলের নদীগুলোর উপর সরাসরি চাপ তৈরি করছে। শহরাঞ্চলেও রেহাই নেই। শুধু গ্রামীণ ও নদী তীরবর্তী এলাকায় না, শহরাঞ্চলেও ভোগান্তি বাড়ছে। খুলনায় টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অল্প বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে, যার সাথে যোগ হয়েছে ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলার কারণে সড়কে বাড়তি দুর্ভোগ। কর্মজীবী মানুষ আর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। মোট মিলিয়ে সব জোন একসাথে ধরলে দেশে প্রায় 20টা জেলা এই মুহূর্তে সরাসরি বন্যা পরিস্থিতির মধ্যে আছে, যা আগামী কয়েকদিনের মধ্যে ডুবেও যেতে পারে। একবার কল্পনা করুন, রাত তখন প্রায় 2টা,
হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘরের মেঝেতে ঠান্ডা পানি, মাত্র আধা ঘন্টার মধ্যে হাঁটু সমান পানি। এক হাতে ছোট্ট সন্তান, অন্য হাতে বৃদ্ধ বাবা। কিছু কাপড় আর সামান্য চাল নিয়ে মানুষ ছুটছে আশ্রয় কেন্দ্রের দিকে। পেছনে পড়ে থাকছে আজীবনের সঞ্চয়ে তৈরি ঘর। এই দৃশ্য বাংলাদেশের হাজারো পরিবারের কাছে নতুন কিছু নয়। প্রতি বর্ষাতেই কেউ না কেউ এমন বাস্তবতার মুখোমুখি হচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, শুধু বৃষ্টি না, উজানের পাহাড়ি ঢল, নদী ভরাট, অপরিকল্পিত নগরায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। এ কারণে এখন বন্যার পূর্বাভাসকে গুরুত্ব দেওয়া অত্যন্ত জরুরি সরকারের। আপনি যদি ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন তাহলে এখন থেকে কিছু প্রস্তুতি নিয়ে রাখুন। প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, মোবাইল চার্জ দিয়ে রাখুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র জলরোধী ব্যাগে রাখুন। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলুন। প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউ জিততে পারে না, কিন্তু আগাম প্রস্তুতি, সঠিক তথ্য আর একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা অনেক জীবন বাঁচাতে পারে। আমরা সবাই দোয়া করি বাংলাদেশের প্রতিটি মানুষ নিরাপদে থাকুক। আপনার এলাকায় যদি ইতোমধ্যে পানি বাড়তে শুরু করে থাকে তাহলে কমেন্টে আপনার জেলার নাম লিখে জানান। আপনার তথ্য অন্য দর্শকদেরও সতর্ক হতে সাহায্য করতে পারে। পরিস্থিতি প্রতিদিন বদলাচ্ছে, তাই আমরা আপডেট নিয়ে আসতে থাকবো যত দ্রুত সম্ভব। আপনার এলাকা যদি এই তালিকায় থাকে তাহলে এখনই সতর্ক হন এবং আশেপাশের মানুষদেরও সতর্ক করুন। ভিডিওটি শেয়ার করে দিন যেন সময় মতো তথ্যটা সবার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে পরবর্তী বন্যা আপডেট মিস না হয়। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।